আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রয়েছে টিলাগড়ের ঠিক ভেতর দিয়ে আসলে যে ইনডোরটা কুশিঘাট বাজার সংলগ্ন রয়েছে স্পোর্টস ওয়ার্ল্ড ইনডোরে। আজকে ব্রাজিল আর্জেন্টিনার আরেকটা উত্তেজনাকর লড়াই, সেটা প্রীতি ম্যাচের, এবং সেই ম্যাচের আয়োজনে রয়েছে চালিবন্দর অ্যাভেঞ্জার্স। চালিবন্দর অ্যাভেঞ্জার্সের অধিনায়ক কৃষ্ণদাকে দেখতে পাচ্ছি মধ্যখানে রয়েছেন, দুই পাশে নন্দলাল রায় দাদা রয়েছেন আজকে যিনি লাইভ স্পন্সর। পাশাপাশি ওনার ডান দিকে রয়েছেন কৃষ্ণদার ডান দিকে কালো যে টি শার্ট পরিহিত আমরা দেখছি যে শাহরাজি ভাই রয়েছেন, কেএফসি কালীঘাটের যিনি প্রতিষ্ঠাতা বলা যায়, এবং মনুভাই রয়েছেন আরেক কেএফসি কালীঘাট পরিবারের। এদিকে আমরা একটু আর্জেন্টিনাকে দেখে নিই, ভীষণ ফর্মে আছে লাস্ট কিছুদিন থেকে, যদিও আমি ব্রাজিল সাপোর্টার মনে মনে, তারপর প্রথমটা শুরু করলাম এদিক দিয়ে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার বড় বড় ফ্যানরা রয়েছেন, সুদূর মনে হচ্ছে আর্জেন্টিনা থেকে এসেছেন ওনারা। যাই হোক, ওনাদের নামটা একটু জেনে নেব। এদিকে রয়েছেন নবগোপাল রায়নীল, নবগোপাল রায়নীল, নৌমিক রায়নীল। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর নাম ওনাদের। তারপর আমরা এদিক থেকে দেখি নিই ব্রাজিল টিমটাকে দেখে নিন। অনেকটা এই ব্রাজিল ভাব মনে হচ্ছে প্রত্যেকের মধ্যে, চেহারা ছবি প্রায় ব্রাজিলের মতো, ব্রাজিল প্লেয়ারদের মতো। তবে মিশন তাকে নিয়ে একটু সন্দেহ হচ্ছে, ক্রিকেট খেলবে নাকি ফুটবল খেলবে। আজকে আমরা যাচ্ছি আজকের এই আয়োজনের শুরুতে, আসলে যার সাথে কথা বলবো, আমার মনে হয় আনুষ্ঠানিকতা যেহেতু ভিন্ন রকম, সেহেতু প্রথমেই আমি আয়োজক যারা রয়েছেন, আমি কৃষ্ণদার কাছে যাচ্ছি, প্লিজ। ধন্যবাদ ইকবাল ভাই আপনাকে। আসলে আজকের এই ম্যাচটা, হ্যাঁ, চালিবন্দর অ্যাভেঞ্জার্স কর্তৃক আয়োজিত আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচটা মূলত আমাদের হ্যাঁ একটি বলা যায় রাইভালারি ম্যাচ। দুই আচ্ছা। টিমেই যথেষ্ট পরিমাণ ভালো ভালো খেলোয়াড় রয়েছেন। তবে একটা জিনিস আমি বলতে চাই, আমি আজকে আমাদের এই যে চালিবন্দর অ্যাভেঞ্জার্স টিমটা নিয়ে আমি দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকের এই টিম, আজকের এই যে একটা মহামিলন, এই মহামিলন অবশ্যই সম্ভব হতো না যদি আজ থেকে 2 বছর আগে 2024 সালে আমাদের চালিবন্দর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টটা না হতো, তাহলে হয়তো বা এটা হতো না। আর এই চালিবন্দরের ফুটবল পুনর্জাগরণের জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কাজী বায়েজ ভাইকে। ওনার পৃষ্ঠপোষকতায় চালিবন্দর প্রিমিয়ার লিগ ফুটবলটা হয়, যার কারণে আমরা আজকে এই অ্যাভেঞ্জার্স তৈরি করতে পেরেছি। বাদ বাকি টিম নিয়ে বলার মতো তেমন কিছুই নেই, আমার টিম বেস্ট, এটা আমি বলতেই পারি। বাদ বাকি ঈশ্বর জানে। আর আজকের ম্যাচটা আশা করি অনেক উপভোগ্য হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের যে অতিথি যারা রয়েছেন, অতিথিদের মধ্যে আমি শাহরাজিবের কাছে যাব, কেএফসি কালীঘাট পরিবারের যিনি প্রতিষ্ঠাতা হিসেবে বলা যায় রয়েছেন। তো রাজীব ভাই, এমন একটা পরিবেশ আপনারা উপস্থিত হলেন, তো ফুটবল বিশ্বকাপের যে আমেজ, আপনার কি মনে হয় যে এখানেও একটা অনন্যতা খুঁজে পাচ্ছেন? ধন্যবাদ ইকবাল কবির ভাই, ধন্যবাদ আমাদের প্রতিটি খেলা যেখানে খেলা হয় আমরা SS24-কে পাশে পাই। তো আজকের যে আয়োজন, চালিবন্দর অ্যাভেঞ্জার্স কর্তৃক আয়োজিত যে প্রীতি ফুটবল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, আসলে বিশ্বকাপ আসলেই শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত খেলার ফুটবলের একটা আমেজ থাকে সবার মধ্যেই। তো এই আমেজকে ঘিরেই আজকে যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনকে আমি খুব সুন্দর একটা আয়োজন মনে করি, এবং ইনশাল্লাহ ভালো একটা ম্যাচ উপহার দিবে তারা। প্রতিটি প্লেয়ারই অনেক ভালো ফুটবল খেলে থাকে আমার জানা মতে। তবে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর খেলা উপভোগ করতে পারবো। কেএফসি কালীঘাটের যে সম্ভাবনাময় পরিবার এগিয়ে যাচ্ছে কতখানি, একটু যদিও এই আয়োজনে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম আপাতত কিছুটা সময় ভিতর কারণে আমরা একটু সময় দিতে পারছি না, তবে ইনশাল্লাহ আগামীতে আবার এবং দেখতে পারবো হয়তো বা চালিবন্দর অ্যাভেঞ্জার্সের সাথে একটা খেলা হয়ে যাবে আগামীতে, নাকি? চালিবন্দর অ্যাভেঞ্জার্সের সাথে একটা খেলা হয়ে যাবে। আমরা মনুভাইয়ের কাছে যাচ্ছি। মনুভাই, কেন জানি একটু স্পেন কিংবা ফ্রান্সের মতো কিংবা পর্তুগালের মতো মনে হচ্ছে আপনাকে দেখে জার্সিটা।
কি অবস্থা? খেলা আসলে তো অনেক রকমের অনেক জার্সি অনেকে পছন্দের জার্সি কিনবে। হ্যাঁ তারপরে মনে করেন আমরা সবাই সব দলকে সাপোর্ট করি। হ্যাঁ এর সাথে সবাইকে আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করতে, ব্রাজিল যে আছে তাকেও সাপোর্ট করি। হ্যাঁ। তো সবাই সুন্দরভাবে খেলা, আমরা সবাই সুন্দর খেলা দেখতে চাই। আপনার পছন্দের টিম কোনটা আজকে? পছন্দের টিম আমার ব্রাজিল। ব্রাজিল। জি, আচ্ছা, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। রাজীব ভাইয়ের অবশ্যই আর্জেন্টিনা। দুজন দুদিকে আছেন। মোবাইলটা উঠে গেল। দুজন দুদিকে আছেন। আমরা ক্যাপ্টেনের সাথে একটু কথা বলবো দুই টিমের সংক্ষেপে। ক্যাপ্টেন একটু এদিকে ক্যাপ্টেন রয়েছেন, ব্রাজিলের ক্যাপ্টেন জুবাইর। একটু প্রস্তুতি কেমন সংক্ষেপে, যদিও সময় কম? আমাদের প্রস্তুতি খুব ভালো, আমরা আশা করি খুব ভালো ব্যবধানে উইন হব। উইন হতে পারবেন? জি ইনশাল্লাহ, আমরাই উইন হব। আচ্ছা, কাল্পনিক একটা জয় নিয়ে যাবেন আজকে? জি ইনশাল্লাহ। বাস্তবে একটা জয় চান, কাল্পনিক সম্ভাবনার টিম তো। আর্জেন্টিনা ভীষণ ফর্মে আছে, কি মনে হয় এখানে ফর্ম দেখাতে পারবে? ইনশাআল্লাহ আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আমরা মেসির সম্মান রক্ষা করতে আজকে আমরা আর্জেন্টিনা হয়ে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমরা জয় নিয়ে ফিরবো। মেসির সেই গোলটা কিন্তু অসাধারণ ছিল। জি জি জি, সেই ফিনিশিংটা আরেকটু ইন্সপায়ার করবে চেষ্টা আপনাদের। করবো তেমন ম্যাজিক দেখানো। অনেক ধন্যবাদ। SS24 আমরা যথারীতি রয়েছি আজকের এই খেলাটির পূর্বে কিছুটা আনুষ্ঠানিকতা রয়েছে। হ্যাঁ, একটু করমর্দন সেরে নেবেন খেলোয়াড়েরা, তারপর কিক অফের মধ্য দিয়ে আজকের আসল লড়াইটা শুরু হয়ে যাবে। হলুদ ভার্সাস সাদা আকাশি রং, অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার মধ্যকার বিশেষ আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে চালিবন্দর অ্যাভেঞ্জার্স। টাইট একটা ম্যাচ হতে চলেছে, দেখতে পাচ্ছেন হ্যান্ডশেক পর্বটা সেরে নিচ্ছেন উভয় টিমের প্লেয়াররা। আমি ধন্যবাদ জানাই নন্দ গোপাল রায় দাদাকে। আমি দাদাকে হয়তো মিস করছি, আমি দাদাকে একটু সংক্ষেপে জানতে চাইবো। দাদা একটু এদিকে আসার জন্য, এদিকে যেহেতু খেলা শুরু হয়ে যাবে, আপনি লাইভ স্পন্সরে এসেছেন এবং আপনারা জানেন তিনি প্রোপাইটর নন্দ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এই শপের যেখানে আপনারা পাচ্ছেন বিশেষ করে বিভিন্ন ধরনের ফ্রিজ, টেলিভিশন, রেফ্রিজারেটর। টেলিভিশন কি আছে নাকি দাদা? না, ফ্রিজ, এসি, রেফ্রিজারেটর, সব ওয়াশিং মেশিন সহ নিরাপদ বাণিজ্যালয় চালিবন্দরে অবস্থিত সেটি। তো দাদা, এরকম একটি আয়োজনে আপনি স্পন্সর হিসেবে SS24-কে সাথে নিয়ে এসছেন, এই ভালোবাসাটুকু এবং আজকের আয়োজনে কি বলবেন? আমি আইসি জাস্ট ছোট ভাই তারা খেলা দেখতাম। হ্যাঁ, আমিও আগে খেলছি অনেক সময়। হ্যাঁ। এখন হয়তোবা খেলাধুলা সারি দিছি, হ্যাঁ। বয়সের একটা আইছে, হ্যাঁ। ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। হ্যাঁ। ছোট ভাই তারা খেলতে চাইছে, যতটুকু পারছি তার সাথে আছি। হ্যাঁ। দেখা যাক কি হয় আগামীতে। তার এই খেলার আজকে খুব সুন্দরভাবে হোক, উত্তর সফলতা কামনা করছেন। আপনাকেও ধন্যবাদ। আমরা আর খুব একটা দেরি করছি না, কেননা বল এবং পাই এমন একটা অবস্থা মনে হচ্ছে এই মাত্র কড়াইতে ফ্রাইটা হয়ে যাবে এবং সেই ঝাল ফ্রাইয়ের স্বাদটা দিবেন দুই টিমের প্লেয়াররা। আসলে ইদানিং ধারা বিবরণ খুব একটা আমি দিতে পারছি না, তারপরও রাজীব ভাইকে দেখলে, মনু ভাইকে দেখলে আলাদা একটা মানে উৎসাহ কাজ করে ওনাদেরকে দেখলে। আজকের এই খেলাটিতে বিশেষ করে লাইভ স্পন্সরে নন্দ গোপাল রায়, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। নন্দ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শপের যিনি প্রোপাইটার। সো লেটস সি what is going to be happen. মধ্যখানে সেন্টার স্পোর্টে বল বসিয়ে রাখা হয়েছে। অনেকেই হয়তো বা কমেন্টে এসছেন, তবে আমার যে নতুন যে লাইভের মাধ্যমটা, সেটাতে আমি এই বিষয়টা অ্যাড করতে পারিনি, যে কারণে আমি রাজীবের মোবাইল থেকে মাঝে মধ্যে কমেন্টগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব। খেলা কিক অফের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে, আমরা স্টপ ওয়াচটা ছেড়ে দিয়েছি। খুবই বড় একটা ইনডোর স্পোর্টস ওয়ার্ল্ড, লাইভ ফর লাইফ। খুবই সুন্দর একটা স্লোগান দেওয়া আছে সেখানে। আবহাওয়াটা একেবারে খারাপ নয়, আমি মনে করছিলাম যে গরম লাগবে, আমার একটু ঠান্ডা হাওয়া আছে, আজ রাতে হয়তো বা বৃষ্টি হতে পারে, বেশ ভালোই লাগছে। তবে দুপুর গড়িয়ে যখন 3টার দিকে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, তখন কিন্তু অনেকটাই গরম ছিল গায়ে।
আর্জেন্টিনা, অ্যাভেঞ্জার্স আর্জেন্টিনা। প্রথমে একটা ছিল, সেটাতে শূন্যতা স্কোর লাইনে। ফার্স্ট চান্সটা কাজে লাগানোর প্রচেষ্টা, মিশন কি চেষ্টা চালাবেন। আমি আসলে প্লেয়ারদের নামগুলো বলে দিব কারা কারা খেলছেন উভয় টিমে হয়ে। ডান প্রান্ত দিয়ে আর্জেন্টিনার অ্যাটাক ছিল, অ্যাভেঞ্জার্স আর্জেন্টিনা। এর আগেরটা কিন্তু লেফট উইং থেকে এসেছিল, এবার রাইট উইং থেকে বক্সের ভেতরে। তো বেশ কিছু নাম কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে আছে যারা যারা খেলছেন উভয় টিমের হয়ে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কথা যদি একটু চালু হয়ে যায়। ও পাওয়ার কিক ছিল, আমরা দেখার আগেই বল উড়ে গেল। ম্যাচ পরিচালক হিসেবে রয়েছেন কৃষ্ণ নিজেই, টালিবন্দর অ্যাভেঞ্জার্সের ক্যাপ্টেন। আমরা একটু প্লেয়ার তালিকা না জানালেই মনে হচ্ছে কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। নামগুলো জানিয়ে দিব আপনাদেরকে কারা কারা খেলছেন দুটি টিমের হয়ে। অ্যাভেঞ্জার্স ব্রাজিল, ক্যাপ্টেন এবং গোলকিপার জুবায়ের। স্বপ্নিল আছেন গোলকিপার, হয়তোবা তিনি পরিবর্তিত নাম হিসেবে হয়তোবা রয়েছেন। মাহিদ আছেন, রেজা আছেন, জিসান। ব্রাজিলের কিন্তু এই মুহূর্তে মিশনে পায় বল, যার কথা বলছিলাম তিনিও আছেন লিস্টেড কৃত প্লেয়ার। চাকা ছিল অধিকারী, স্মার্ট মুভিং করছিলেন, তাকে করা পাহাড়ে রাখা হয়েছিল। দেন আছেন শামিনুর, আছেন শিহাব এবং ইব্রাহিম। জাস্ট তারপরেই যে লিস্টটা হচ্ছে অ্যাভেঞ্জার্স আর্জেন্টিনা। আর্জেন্টিনা পায় বল বলতে না বলতেই। এই টিমের হয়ে যারা খেলছেন তাদের নামটা পরে আক্রমণে তারা। যাই হোক, প্রান্ত আছেন গোলকিপারের দায়িত্বে, নন্দ আছেন, শুভ আছেন, সীমান্ত আছেন, সীমান্ত ছাড়িয়ে যাবার জন্য বিপ্লব আছেন, মুজিব আছেন, জুনায়েদ আছেন, রিপন এবং জুম্মন অ্যাজ এ ক্যাপ্টেন। আমরা একটু জুমটা বাড়িয়ে দিলাম। পাওয়ার কিক নেওয়ার চেষ্টা করেছিলেন, ডান পায়ে কিন্তু মিশনের ভীষণ জোর রয়েছে। এখানে অনেকেই আছেন যারা ক্রিকেট এবং ফুটবল দুটাই খেলে থাকেন। মিশন খুবই স্মার্ট পজিশনে আছেন তিনি, একদম ফুল ব্যাকটা এবং সেন্টার ব্যাক দুটাই তিনি সামাল দিচ্ছেন। ভেরি গুড কোয়ালিটি। ফার্স্ট হাফের খেলা এগিয়ে যাচ্ছে। গোলকিপারকে কিন্তু ম্যাচ পরিচালক ওয়ার্নিং জানিয়ে দিলেন। তো আমরা আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আমরা রাজীব ভাইয়ের মোবাইলে যাব, মনু ভাইয়ের মোবাইলে আমরা একটু টেস্ট করে নেব সাউন্ডটা ঠিক আছে কিনা। মনু ভাই কমেন্টও করে নেবেন। ধন্যবাদ রাজীব ভাইকে, ধন্যবাদ আমাদের পাশে রয়েছেন। রাজীব ভাই কেএফসি কালীঘাটের যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা বলা যায়। এবং হ্যাঁ, অনেকেই কমেন্টে আছেন, আমরা কমেন্টগুলো পড়বো। মনু ভাই ভলিউম কমিয়ে দিয়ে আমাদেরকে একটু কমেন্টটা যদি পড়ার সুযোগ করে দিতেন। অনেকেই কমেন্টে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা যারা কমেন্টে আছেন। শামীম আহমেদ ভাই আছেন, অনেক ভালোবাসা জানিয়েছেন। ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার কারা? জার্মানি জার্সি লিখেছেন রাহাত আহমেদ নীরব ভাই, তিনি লিখেন জার্মানি জার্সি লিখেছেন। রিমন দাস বেস্ট অফ লাক লিখেছেন আর্জেন্টিনা। শামীম আহমেদ ভাই অনেকদিন পরে লাইভে, হ্যাঁ অনেকদিন পরেই বলা যায়। শামীম ভাইকে ধন্যবাদ জানাই। মনু ভাই আছেন সাথে, আশা করি সবাই শেয়ার করে দিবেন আজকের এই ম্যাচটা। আমি নিচের যে লোয়ার থার্ড আমি সেটা আজকে ঠিকঠাক মতো বানাতে পারিনি, সেজন্য ক্ষমা চাচ্ছি। আজকের দিনে লাইভ স্পন্সর নন্দগোপাল রায় দাদার কথা বলছিলাম। তো একটা ভালো অ্যাটাক ছিল এই ফাঁকে। যাই হোক, ধন্যবাদ জানাই মনু ভাইকে আমাদেরকে হেল্প করার জন্য কিছুটা সময়। আমরা প্রায় সময় যার আইডিটা থেকে, রাহাত আমাদের আইডি থেকে যিনি কমেন্ট করে থাকেন, ওনার ছেলের আইডি থেকে শাহ রাজীব ভাই ইদানিং মিস করি ওনার কমেন্ট। এবং তিনি প্রচুর ব্যস্ত একজন মানুষ, ওনারা ব্যবসায়ী হিসেবেও পরিচিত। হ্যাঁ, যাই হোক, আর ক্রীড়াঙ্গনের মানুষদের দেখলে নিজের একটা আলাদা স্পিড কাজ করে, ভালো লাগা কাজ করে। আর
আসলে অনেকের সাথে কথা হয়নি বেশ কিছুদিন। আমি লাস্ট কিছুদিন নিজে অসুস্থ, আমার ওয়াইফ একটু সুস্থ ছিলেন। যাই হোক, ওয়াইফ মোটামুটি সুস্থ আছেন, আর আমি কন্যা সন্তানের সদ্য মানে কি বাবা হয়েছি। যাই হোক, দোয়া করবেন। এবং যাই হোক, এদিকে কি হচ্ছে, হলুদ জার্সিতে অনেকটা হাফওয়ে লাইন থেকে এগিয়ে আর্জেন্টিনার যে লক্ষ্য, ডান দিকে, তবে বাঁ দিকে যিনি মিডফিল্ডার তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে তিনি খুব একটা ছেড়ে দিবেন না মনে হচ্ছে। দারুণ একটা পরিবেশ, স্পোর্টস ওয়ার্ল্ড ইনডোর গ্রাউন্ডে রয়েছে আমরা। এটি হচ্ছে সিলেটের কুশিঘাট। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ব্রাজিলের ব্রাজিলের গোল নাকি? ব্রাজিল 1-0 এগিয়ে ব্রাজিল। আর্জেন্টিনা কামব্যাক করবে বলেছেন রাজীব ভাই। যাই হোক, রাজীব ভাইয়ের আর্জেন্টিনা এবং মনু ভাইয়ের ব্রাজিল, আমরা দুজন প্রতিপক্ষ পক্ষ দুজনকেই পাশাপাশি, আমরা যদি এরকমটা পাই না খুব একটা, দুজন দুই গ্যালারিতে থাকেন তো দুজনে এমন ভাবে দাঁড়িয়ে আছেন, দুজনে পাশাপাশি একদম মনে হচ্ছে একই টিমের সাপোর্টার। দেখে নিন আরেকবার, ধন্যবাদ জানাই দুজনকেই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা মাঝে মধ্যে ওনাদেরকে দেখাবো, ওনারা এত সুন্দর দাঁড়িয়ে চুপচাপ খেলাটি উপভোগ করে যাচ্ছেন। এটাকে আসলেই বলে ফুটবলের প্রতি আন্তরিকতা। মাঝে মধ্যে রেফারিকেও টেস্ট করে নিচ্ছেন যে রেফারি অ্যালার্ট কিনা, কোমরটা সরিয়ে নিলেন। কৃষ্ণ রয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। আক্রমণে আর্জেন্টিনা, অ্যাভেঞ্জার্স আর্জেন্টিনা। হ্যাঁ, অবশ্যই। তো চালিবন্দর অ্যাভেঞ্জার্সের আয়োজনে আপনারা কিন্তু উপভোগ করে চলেছেন এই আকর্ষণীয় লড়াইটি। ও আচ্ছা, আমার তো এমবি আছে, আমি কেন যে খামাখা গেলাম মনুবের কাছে, আমি এমবি করে নিয়েছি। আমার যেটাতে আমি কমেন্ট পড়বো সেটা আমার আছে আলাদা। যাই হোক, অ্যাভেঞ্জার্স ব্রাজিল 1-0 এগিয়ে, অবশ্যই 1-0 এগিয়ে এই টিমটা। আর্জেন্টিনার পাওয়ার কিক, প্রান্ত উৎসাহ দিচ্ছেন গোলকিপার আর্জেন্টিনার। সন্দন আছেন, শুভ আছেন, সীমান্ত আছেন, বিপ্লব, মুজিব, চুনাই, রিপন, জুম্মান। যাই হোক, এখানে উঠিয়েছিলেন যাত্রাচলের অধিকারী মিশন। গুড থিঙ্কিং। শামীম ভাই আমাদের সাথে যুক্ত আছেন, শামীম ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে হেল্প করার জন্য। নন্দ গোপাল রায় দাদার লাইভ স্পন্সরে আমরা রয়েছি আজকে এখানটায় এই প্রীতি ফুটবল ম্যাচে। নন্দ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে নিরাপদ বাণিজ্যালয় কালীবন্দরে অবস্থিত, এই শপে পাচ্ছেন বেশ কিছু আকর্ষণীয় আপনার প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল সামগ্রী, বিশেষ করে এসি থেকে শুরু করে ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ার কুলার, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, সো আরও কিছু আছে। অবশ্যই আপনারা গেলে দেখতে পারবেন চমক। কিন্তু এখানে পাওয়ার কিক হয়েছিল, বেশ ভয়ে ভয়ে আমরা দাঁড়াচ্ছি। আসলে ইনডোরে লাইভ করাটা একটা কঠিন চ্যালেঞ্জ। রাজীব ভাই এখানে আছেন, আশা করি তিনি হাত দিয়ে মাঝে মধ্যে উড়িয়ে দিবেন। গোলকিপিং করার কৌশলটা আপনাদের জানা আছে। অনেকেই কমেন্ট করে যাচ্ছেন আমাদেরকে, 12টি কমেন্ট অলরেডি চলে এসছে। রাহাত আহমেদ নীরব, কৃষ্ণ চাচা আর্জেন্টিনা নাকি? না, কৃষ্ণদা তিনি কিন্তু তিনি রেফারির দায়িত্বে আছেন ম্যাচ পরিচালনায়। এগিয়ে যাও আর্জেন্টিনা লিখেছেন, বাট এই মুহূর্তে আর্জেন্টিনা পিছিয়ে আছে। যদিও বিশ্বকাপের আর্জেন্টিনা এগিয়ে আছে বেশ ছন্দে, ব্রাজিলের জন্য কিছুটা টেনে টুনে যাওয়ার সম্ভাবনা আগামীতে। বাট ব্রাজিল এখানে কিন্তু এগিয়ে আছে। ভেরি ডিফারেন্ট সিনারি। কন্টিনিউ অ্যাটাকে ব্রাজিল। মাই গুডনেস। লুৎফুর রহমান আইডি থেকে রাব্বি ভাই আছে,
আসসালামু আলাইকুম রাব্বি ভাই, কেমন আছেন? রাহাত আহমেদ আইডিতে কে মনু ভাই আছেন, আমার পাশেই আছেন, দুজনকে ধন্যবাদ জানাই। রাব্বি ভাই কি খবর, কি অবস্থা, কেমন এনজয় করছেন, কোন টিম সাপোর্ট করছেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? রাব্বি ভাই ব্রাজিল, আমিও মনে মনে হয়তো বা হলুদ এই টিমটা। গুড লুকিং ইন্টেন্ট লেফটিং দিয়ে আমার যা মনে হলো প্রায় 4টি এটা কি হয়েছে, তবে রাইট উইং এর একটা সফল হয়েছিল। ইতিমধ্যে প্রায় 12 মিনিটের কাছাকাছি খেলাটা অতিবাহিত হয়েছে। লোকাল টাইম 10:32। ঠিক 11টার সময় খেলাটা থেমে যাবে। এক্সিলেন্ট ছিল, বাট দ্য ফিনিশিং ওয়াজন্ট এনাফ গুড। যেটা চেয়েছিলেন, একদম ক্লিয়ার একটা অপরচুনিটি ছিল, যেটাকে আসলে সেন্সের কাজ। যিনি ফরওয়ার্ডে থাকবেন তিনি যেমনটা তার বুদ্ধি খাটাবেন তেমনটা তার পাও চলতে হবে। হ্যাঁ, এবং মাথা যে কাজটা আসলে চিন্তা করছে সেই কাজের চিন্তার সাথে পাটাকে অনর্গল চালিয়ে যাওয়ার নামই কিন্তু একজন ফিনিশারের 10 নম্বর জার্সির দায়িত্ব। যাই হোক, দেখা যাক মিশন কাকে দিলেন। বল পাস, আমাদের মাঝে বাপ্পিদা চলে এসছেন, আমাদের যিনি আজকের প্রধান অতিথি হিসেবে ছিলেন, এবং তিনিও লাইভে অটোমেটিক চলে গেছেন। আমরা কোনো কথা বলবো না, আমরা শেষের দিকে জানবো আসলে কি কি তিনি পেলেন এই খেলার মধ্যে। বাপ্পিদা আসলে কাকে সাপোর্ট করছেন আমি আপাতত সেটা জানিয়ে দিব আপনাদেরকে। বাপ্পিদা আপাতত হাত নাড়ানোর জন্য অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, আমরা সাক্ষাৎকারে পরবর্তীতে যাব। আমরা আপাতত ওনাকে দেখাই, উনি মোবাইল হাতে নিয়ে আমাকে শুদ্ধ হয়তো বা তিনি একসাথে লাইভে ক্যামেরাবন্দি করে নিচ্ছেন। সো এনজয়েবল ব্যাপারটা। আক্রমণে ব্রাজিল। তো আমি আজকে যারা অতিথি ছিলেন তাদের মধ্যে অবশ্য তিনি চালিবন্দর যুবক কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট অরূপ সেম বাপ্পিদা আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে গর্বিত করেছেন বলা যায়। হ্যাট হয়েছিল জুম্মন, মনটা কিন্তু ভালো ছিল। হেডের সাথে জুম্মনের যে মনের আকর্ষণ গোল করার, তবে গোলরক্ষককে একটু ধন্যবাদ দিতেই হয়, বাড়তি ট্যালেন্টটা রেডি রেখেছিলেন। কুইক যে কাজটা সেটা বেশ ভালোই মানানসই দেখতে পারলাম। গোলই ছিল। যাই হোক, এখনো গোল শূন্য অবস্থায় আর্জেন্টিনা, তবে একটি সংখ্যা নিয়ে আছে ব্রাজিল। লেফট মিড থেকে লেফট ফরওয়ার্ডের দিকে যাত্রা হওয়ার কোনো রেজাল্ট নেই। স্পোর্টস ওয়ার্ল্ডের এই ইনডোর গ্রাউন্ড কুশিঘাট সিলেটের, আপনারা জানেন টিলাগড় হয়ে আসতে খুব একটা সময় লাগে না, 10 মিনিটের মতো। এবং এই ইনডোর গ্রাউন্ডটি বিশাল ভালো দেখার মতো বড় একটা ইনডোর গ্রাউন্ড। সম্ভবত বৃষ্টি চলে এসছে, একটু ঠান্ডা হাওয়া ছিল প্রথম দিকে দেখছিলাম। ওয়েদারটা বৃষ্টির সম্ভাব্য ওয়েদার ছিল। গুড টু সি কন্টিনিউ আর্জেন্টিনা। তো জানিয়ে দিই, এই আয়োজনটি চালিবন্দর অ্যাভেঞ্জার্সের আয়োজনে এই প্রীতি ম্যাচ। যারা যারা কমেন্টে আসছেন নতুন করে একটা প্রীতির শুভেচ্ছা এবং এই রাতের ফুটবলের অগ্রিম অভিনন্দন আপনাদেরকে। আপনারা যারা জিতবেন, বিশেষ করে যারা যে টিমকে সাপোর্ট করেন, আজিজুর রহমান ব্রাজিল 1 বা হ্যাঁ ব্রাজিল একটা, ঠিক আছে। রবিউল আউয়াল লিজু ভাই, আরেক স্পেশাল হাডুডু প্লেয়ার লিজু ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ। ব্রাজিলের আক্রমণ ছিল,
শাহরাজি ভাই কিন্তু ধারাভাষ্য দিচ্ছেন। আমি ওনার একাডেমিকে মাঝে মধ্যে দেখতে চাই লাইভে আমাদের, আশা করি। নাসিম ভাই রয়েছেন। ভাই কি তা খবর? আপনি ভালানি? আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করবেন। কিছুটা অসুস্থ ইদানিং, যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসা, সাপোর্ট আশা করছি। আসাস 24 নট মোর দেন ইউর সাপোর্ট। আপনাদের সাপোর্টের তুলনায় কোনো কিছু আমাদের নেই অর্জনে। আপনারা যতটুকু সাপোর্ট করছেন সেটাই আমরা, আপনাদের এক একটা কমেন্ট সেটাই আমরা। এসএস 24 সব ধরনের খেলাধুলায় আমরা জয়েন হওয়ার চেষ্টা করি। গুড অ্যাটাক ছিল, তবে রাইট বারের পাশ দিয়ে বিপদটা প্রান্ত কেবল তাকিয়ে থাকলেন আর কি, যে আমাদের আর কোনো গোল পোস্টে আসুক না, এটাই চাচ্ছেন হয়তো তিনি। রাইট নাও ভাই কিছুটা হলে কার্লোসকে মনে করাতে চাচ্ছেন এই প্লেয়ার। হ্যাঁ, কেউ বা কাকাকে মনে করিয়ে দিতে চাচ্ছেন না, ওই আবার আমাদের কাকা, যারা কাকা চাচা এই সম্পর্কে কাকা নয়, ওই কাকা, সেই ব্রাজিলের কাকার কথা বলছিলাম। সুন্দর চেহারা অধিকারী ছিলেন, মিডফিল্ড থেকে গোল করার রেকর্ড ছিল কাকার। যাই হোক, মধ্যমাঠ থেকে ব্রাজিল একতরফা শাসন করে যাচ্ছে। বল পজিশনে আর্জেন্টিনা। এই তো মনে হলো ডিমারিয়া এসেছিল, কিন্তু ডিমারিয়া কোথায় গেল? আত্মাটা উড়ে গেছে। ডিমারিয়া হঠাৎ যেন সে ভর করছে মাঝে মধ্যে। না, ডিমারিয়ার স্পিড কিন্তু অনেকেই জানেন, যদিও মেসি তারকা, তবে ডিমারিয়া কিন্তু, রাজীব ভাই আপনি একজন আর্জেন্টিনার সাপোর্টার, ডিমারিয়াকে নিয়ে আসলে কি বলবেন? ডিমারিয়ার মতো এই বর্তমান সময়ে ডিমারিয়ার মতো প্লেয়ার আর্জেন্টিনায় কে কে আছেন, তাকে আপনি এগিয়ে রাখেন? আচ্ছা, ম্যাচ পরিচালক কৃষ্ণ ভাই। খুবই টাইট একটা ম্যাচ। প্লেয়াররা যেমন পানি খাচ্ছেন, মাঝে মধ্যে আমাদেরকেও পানি খেতে হচ্ছে। তো আমার বোতলটা প্রায় খালি হয়ে গেছে। আচ্ছা, তাক বুঝছে না দাদা, যাক লাগলে কি পাওয়ার কিক ছিল। ও আচ্ছা, মনু ভাই, আমি দাদা বলে বলছি, পাওয়ার কিক ছিল। যাই হোক, ব্রাজিল গুড গোয়িং। গোলরক্ষক নিজের গ্লাভসে নিলেন, লম্বা পাস ছিল, গোল পাস। কি হলো? যারাই আসছেন আমাদের সাথে শেয়ার করবেন। আর্জেন্টিনা গোল পাস থেকে এটাকে যেতে পারেনি। মিশন, দ্বিতীয় গোলের মিশনে আসছেন, কিন্তু কাজ হয়নি। বলকে হয়তোবা ব্রাজিল পাঠিয়ে দিতে চেয়েছিলেন। এটা কিন্তু ইনডোরে দেয়াল রয়েছে আশেপাশে, সেখানে বল জায়গা মতো চলে এসছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাঝে আজকে যিনি প্রধান অতিথি, যিনি এই আয়োজনের মানে কি আনুষ্ঠানিকতার প্রাণ। যাই হোক, এবার কিন্তু গোল করে নিয়েছে আর্জেন্টিনা। একটা গোল প্রয়োজন ছিল, সেটা আর্জেন্ট ভাবে ফিল আপ করেছে, করতালি পেয়ে গেল। হ্যাঁ, যাই হোক, অ্যাডভোকেট অরূপ সেম বাপ্পিদ আমাদের মাঝে আছেন, যিনি আজকে প্রধান অতিথি, চালিবন্দর যুবকলা সংস্থার সম্মানিত সভাপতি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। যাই হোক, আমরা এদিকে দেখাচ্ছি লাইভে কি হচ্ছে। খেলার মধ্যে গোল হোক সেটা আশা করি। ও মাই গুডনেস, এটা কোন স্টাইলে হলো?
এক্সিলেন্ট সেই দারুণ হ্যাঁ তবে এটা প্রথম 8 সব থেকে বেস্ট একটা সেভ হয়েছে হ্যাঁ কাজ হয়নি হ্যাঁ হ্যাঁ ব্রাজিল না কিন্তু রাজীব ভাই এবার যারা গোল করবেন তারা কিন্তু এগিয়ে যাবেন ব্রাজিলের প্লেয়ারদের মনে এবার একটা কিন্তু আসলে একটা চ্যালেঞ্জ তাদের মনে আমার মনে হচ্ছে যে এবার আর আমাদের সীমানায় ঢুকতেই দেব না এইখানে বাঁচালেন গোল মিশন। কিছু করার নেই এদিকে আমরা একটু রেস্ট নিতে হচ্ছে মাঝে মধ্যে পানি খাবো চিকন চাকনদের অধিকারী ব্রাজিলের মিশন হ্যাঁ অবশ্যই তবে 10:43 কৃষ্ণদা সবাই বলে এইটাই একটু রে 45 2 মিনিট দিমু 11টা ভাষা শেষ হইব এরে ওবা একটু মেনটেন করে দিন পাঁচটা গোল সেট দিতে চাই kita begini jadi kan এরে তো দর্শক আমরা এই মুহূর্তে অরূপ শ্যাম বাপ্পি অ্যাডভোকেট যিনি এবং তালিবন্দর যুবক কল্যাণ সংস্থা যিনি সম্মানিত সভাপতি আচ্ছা তো দাদার কাছে যাব আমরা দাদার কাছে যাব যেখানে রয়েছেন বাপ্পিদা সেখানে আমার মনে হয় ক্রীড়াঙ্গনের পরিবেশে এই আলোর সাথে আরেকটু আলো ঝলমলে দেখতে পারবো দাদা আপনি এসেছেন একটা শুভাগমন বলবো এবং প্রীতি শুভেচ্ছা SS24 পক্ষ থেকে এই হাসি থেকে আমরা অনুমান করতে পারছি আজকের এই অনুষ্ঠানটির সফলতার আরেকটি উদাহরণ দেখতে চাচ্ছে প্লিজ থ্যাংক ইউ হ্যাঁ আমার প্রিয় সঞ্চালক SS24 সবার একটি জনপ্রিয় মাধ্যম সবাই জানেন অনলাইন ইয়েতে SS24-এ অনেক সুনাম আছে আমাদের সাথে অর্থাৎ চালিবন্দর যুব কল্যাণ সংস্থার যে ছেলেরা আজকে এখানে খেলতে এসছে আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভাশীষ শুভকামনা আজকে দেখছেনই যে চালিবন্দর এলাকায় সবসময়ই লেখাপড়া আছে তার সাথে সাথে ক্রীড়া একটা
এটা আমাদের সৌভাগ্য। হ্যাঁ। আমাদের এই যে নিধু আছে বা আমাদের ওই যে প্রান্ত আছে, হ্যাঁ। জিসান আছেন, জুম্মন আছেন, এরা সব কিছুর পরে সারাদিন এত খাটাখাটনি। তারা কিন্তু সবাই সবসময় নট অনলি স্টুডেন্ট, তারা কিন্তু বিজনেসের সাথেও জড়িত, চাকরিও করে ভালো ভালো, কিন্তু তারা মানে খেলার দিকে তাদের একটা আলাদা নজর। হ্যাঁ, হ্যাঁ। তারা এত কষ্ট করে এগুলো চালিয়ে যায়। এর জন্য তাদেরকে অনেক 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 ধন্যবাদ, তাদেরকে অনেক 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 শুভকামনা আমার এলাকার পক্ষ থেকে, আমার এলাকার নয় মুরব্বী যারা আছেন, আবাল বিদ্যাবন্ধুতে আমার সিনিয়র যারা আছেন, আমার সাথী যারা আছেন, আমার ছোট যারা আছেন, সবার হ্যাঁ। পক্ষ থেকে শুভকামনা তাদের জন্য। আর জানেন সমস্ত পৃথিবী এখন মাতম প্রায় আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, হ্যাঁ, হ্যাঁ। সব টিমদের নিয়ে। হ্যাঁ, আমরা গতকালকেও দেখলাম আর্জেন্টিনার যে খেলাটা, হ্যাঁ হ্যাঁ এরপরে মিছিল দেখলাম আমরা, ভালো লাগে এগুলো। তবে এগুলো সবকিছুর সাথে যেন মানে ক্রীড়াঙ্গনে ক্রীড়া সুলভ, বন্ধুত্ব সুলভ আচরণ থাকে, ওয়েল প্লেড যেটাকে বলে, স্লোগানই আছে। তো আমরা এখানে দেখছি খুব সুন্দর ওনারা খেলছেন, এবং আজকে যে আয়োজক যারা হ্যাঁ। আয়োজন করেছেন, আমি তাদের কাছে ক্লাবের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে ঋণী। তারা তাদের এত সুন্দর ক্রীড়া নৈপুণ্য দিয়ে এই ফিল্ডে এসে খেলে আমাদের এলাকারও সুনাম বৃদ্ধি করছেন। হ্যাঁ, হ্যাঁ। তো সব মিলিয়ে একটা বিন্দাস একটা আয়োজন, হ্যাঁ, হ্যাঁ। এবং তার সাথে সাথে গণমাধ্যমে আপনিও যে সহযোগিতা আমাদেরকে করছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা রইল, আমার ছেলেদের জন্য অনেক 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 শুভকামনা এবং ভালোবাসা। আমি চাচ্ছিলাম নিধু, আমি চাচ্ছিলাম আমাদের যারা আছে আমরা একসাথে একটা ক্যামেরাবন্দি হই। হ্যাঁ, একটা ছবি নিলে ভালো হয়। ডাক দাও। দুটি টিমকে একত্র করে, দুটি টিম আগে পিছে দাঁড়াবেন। জুম্মান, পান্থ, সবাই আসো আমরা একসাথে আমাদের এলাকার যে ইয়েটা, হ্যাঁ, আসো। তো আমরা ছবি যুক্ত হব এবং এই ছবিটির প্রাণ হয়ে থাকবেন আজকে বাপ্পিদা, এবং যারা এই ছবিগুলো তুলছেন সব ছবি আমাকে পৌঁছে দেবেন আশা করি, এবং সেই দায়িত্বটা আমি কৃষ্ণদার কাছে দিচ্ছি। ছবিগুলো আমার হাতে পৌঁছে দিবেন। কৃষ্ণদা ছবিগুলো আমার ছবি পাঠিয়েছে সবগুলো। এবং এই সেই মুহূর্ত, আপনারা জানেন যে হ্যাঁ, একটা তালি প্রয়োজন দাদা, আমরা আসলে তালি চাচ্ছিলাম এই মুহূর্তের জন্য। হ্যাঁ, শিক্ষা আছে, সংস্কৃতি আছে, এগুলোর সাথে সাথে ক্রীড়া যেটি খেলাধুলায় সব সময় চালিবন্দর এগিয়ে। এবং আমার যে ছেলে মেয়েরা আছে, বিশেষ করে মেয়েরা তো তারা এখন আগের থেকে অনেক কমে গেলেও আমার ছেলেদের ইয়ে কমেনি। তারা সারাদিন, বললামই তো আগে যে সারাদিন তারা লেখাপড়া, ব্যবসা, কাজ, চাকরি সব কিছুতে থাকে, কিন্তু রাতের বেলা তারা ওই যে তাদের ফুটসলটা, তাদের ক্রিকেট ইয়েটা তারা ছাড়ে না। এর মধ্যে উল্লেখযোগ্য এখানে যারা আছে সবাই উল্লেখযোগ্য, সবাই আমার প্রিয়, আমাদের প্রিয়, আমার এলাকার প্রিয়। এবং আমি তাদের প্রতি সবসময় বলি, তোমরা যাই করো না কেন খেলাধুলাটা ছাড়বে না। এবং খেলাধুলাটা সমস্ত মানে জীবনের জন্য, শরীর শুধু না, শরীর এবং মনের জন্য খেলাধুলাটা অত্যন্ত জরুরি। আজকে এই পরিবেশ দেখতে পেয়ে আমি অত্যন্ত খুশি। তোমাদের যখন যেটাই লাগবে তোমরা আমাদের মহল্লায়, আমি সহ সবাইকে বলবো। আজকে আমাদের SS24-কেও ধন্যবাদ আবারও জানাচ্ছি, উনি আমাদেরকে সহযোগিতা করছেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এবং প্রধান অতিথির মাধ্যমে। হ্যাঁ, আমি একটু পিছিয়ে যাব, যে কারণে সুবিধা হবে কৃষ্ণদার, তিনি ক্যামেরাবন্দি করছেন। একসাথে আসলে মুখে দিয়ে বাঁশি আওয়াজ তো বেরোচ্ছে, অন্যদিকে হ্যাঁ কিছু চমৎকার মুহূর্ত তিনি ক্যামেরাবন্দি করছেন। স্মার্ট একটা মুহূর্ত এই মুহূর্তে, ব্রাজিল ভার্সাস আর্জেন্টিনা, বিশেষ করে অ্যাভেঞ্জার্স ব্রাজিল এবং অ্যাভেঞ্জার্স আর্জেন্টিনা। অন্তত কেউ কমেন্টে থাকলে হ্যাঁ কমেন্ট করবেন, আমার মনে হয় আবারও আমরা খেলায় সংযুক্ত হতে পারলাম। একটা দ্বিতীয় আর্ধের লড়াই, তবে যেটুকু সময় আমরা পেয়েছি
আমার মনে হয় প্রত্যেকটি মুহূর্ত ছিল আসলে সেই তৃষ্ণায় চাই জল এবং ফুটবলে চাই গোল, যেটা আমাদের স্লোগান ফুটবলে, সেটার ঠিক পরিপূর্ণ ব্যবহার দুদিক থেকে আমরা দেখেছি। ওয়াও, অ্যামেজিং। এবং খেলা কিন্তু হাড্ডাহাড্ডি বিশ্বকাপ যে এখানে একটা মিনি বিশ্বকাপের আমেজ, কক্সবাজারের সমুদ্রে সেই ঢেউটা খেলছে প্রত্যেক পায়ে পায়ে। নট অনলি মিশন, সবার মধ্যে একটা অ্যাম্বিশন, মিশনের নামের সাথে অ্যাম্বিশন তো প্রত্যেক প্লেয়ারের মধ্যেই আমরা পাচ্ছি। যে আজকে আমরা একটা জয় নিয়েই যাব। গুড গোল কিপিং, ভীষণ প্লেয়ার আসলে গোলকিপার। হ্যাঁ, পুরো বিশ্ব যখন ফুটবলের উন্মাদনায় মারছে, এই মুহূর্তে এই চালিবন্দর আচ্ছা, কেবল কি উন্মাদনা রাজীব ভাই, একটা জ্বরে আক্রান্ত, সেই বিশ্বকাপের জ্বরে আক্রান্ত, তোর কাঁপছে বিশ্ব। ঠিক সেই সময় যে চালিবন্দর অ্যাভেঞ্জার্সের যে আয়োজন, আচ্ছা, আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আমার কাছে তো অসাধারণ, সত্যি অসাধারণ। এবং যখন বটবৃক্ষের মতো ছায়া যারা এলাকার গুণীজন, বিশেষ করে বাপ্পিদার মতো আরো যারা আছেন, অভিভাবকরা যখন এগিয়ে আসেন, সেই এলাকার যে একটা উন্নতির একটা ছোঁয়া লেগে আছে, কিংবা একটা সম্ভাবনাময় মুহূর্ত যে এগিয়ে আসছে কিংবা সাথে রয়েছে, সেটা একটা ব্যাপার সেপার। রাজীব ভাই কি বলবেন? আপনি নিজেও রয়েছেন, অবশ্যই এটা নিয়ে কি বলবেন? পেশাগত দিক থেকে যদি বলি, বাপ্পিদা হচ্ছেন একজন অ্যাডভোকেট। তিনি এত গুরুত্বপূর্ণ সময় মানে কি খরচ করার পর কোথায় যে সেই সময়টা কোন জায়গা থেকে খুলে নিয়ে আসেন আমি জানি না। হ্যাঁ, অনেক ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব, যেখানে বাসায় রেস্ট নেওয়ার কথা, আসলে আপনার সময় দিয়ে হ্যাঁ আপনার করতে পারে না, কিন্তু তাদেরও মন চায় যে মাঠে যাই, খেলা দেখি বা খেলা উপভোগ করি, কিন্তু আসলে সময় দিয়ে আসলে হয় না। আসলে তিনি যখন বলেছেন যে এই ছেলেদের মাঝেই আমরা, ওনার একটা কথা, এটাতেই আমরা খুঁজে পাই যে আমরা শব্দটা কোথায় যেন একটা হারিয়ে যাওয়া, কোথায় যেন একটা শান্তি খোঁজা, যে ইয়াং জেনারেশন ভালো কিছু করলে সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাবো। কার কিছু না। আচ্ছা, তো খুবই ডিফারেন্ট একটা সিনারি। আমি অনেক আয়োজন দেখি, মাঠে এসে উৎসাহ এবং সাপোর্ট দেওয়া, এই জিনিসটা অনেক বেশি। তাহলে আপনি কেন যে এতক্ষণ যাবৎ আপনি কেএফসি কালীঘাটের পক্ষ থেকে একটা ধন্যবাদ দিচ্ছেন না? আমরা কি আশা করতে পারি? আমরা কি এবার আশা করতে পারি? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কেএফসি কালীঘাট পরিবারের পক্ষ থেকে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ জানাই। বাপ্পিদা আপনাকে আবারও কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা একটা ডিফারেন্ট সিনারি আগেই বলেছি, স্পোর্টস ওয়ার্ল্ড ইনডোরে রয়েছি, এখানে সত্যি ওয়ার্ল্ড ফুটবলের আমেজ বইছে। আর্জেন্টিনা আবারও 2-1 গোলে এগিয়ে গেল। আর্জেন্টিনা সেই জন্য দুটি গোল করে ভিতরে এগিয়ে নিয়ে গেলেন। একেবারে towards the end, জার্সি খোলার কারণে ব্রাজিলের জার্সির কালার একটা কার্ড দেখালেন ম্যাচ পরিচালক, 2-1 এগিয়ে। মিশন গোল গোল গুড টু সি, ভেরি গুড। একটা হেভি কন্টেস্ট। ইয়েস ফান খুবই টাইট একটা ম্যাচ, আগেই বলেছি। কিন্তু একটা হ্যাঁ, সুযোগ চলে আসবে, যেহেতু এক ম্যান কম, হ্যাঁ, হ্যাঁ। সেই সুযোগটা কাজে লাগাতে পারে। দেখা যাক মিশন আবারও ইয়েস ট্রাই 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 কিকটা ভালো ছিল, কিকটা ভালো ছিল নিঃসন্দেহে। ট্রাই করলেও আইবে। একটা শেয়ার অলরেডি আছে আমাদের। এক্সট্রা টাইম ফুটবল আপডেট কি? খেলা কি শেষ জানতে চেয়েছেন একজন? না, খেলা শেষ হয়ে যায়নি। কখনো রাইটিং খেলা যতই দেখছি মনে হচ্ছে, হ্যাঁ রাজীব ভাই, খেলা যতই দেখছি মনে হচ্ছে এই মাত্র শুরু হলো নাকি, কিন্তু গড়ি কাটা বলছে আমরা আর হয়তো বা 5-7 মিনিট আছি।
3 মিনিট আসলে আমি এই বছর এত লম্বা মানে এত মজা করে ধারাবর্ষ দিতে পারিনি, তো এই খেলাটা আমাকে কিছুটা জাগিয়ে তুলছে আর কি। হ্যাঁ, অসাধারণ মিশনের কখনো রাইটিং দলকে এক গোল হ্যাঁ, প্রথমে 1-0 গোলে এগিয়ে নিয়ে গিয়েছিল, পরে দুর্ভাগ্যবশত হ্যাঁ, দুইটা গোল হজম করতে হয়েছে, তার বাদেও হ্যাঁ। হাল ছাড়ার তো আমরা কিন্তু ধন্যবাদ জানাই লাইভ স্পন্সর এগিয়ে আসার জন্য, ধন্যবাদ জানাই নন্দগোপাল রায়, নন্দ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শপের যিনি প্রোপাইটার। তো নিরাপদ বাণিজ্যালয় চালিবন্দরে অবস্থিত এই শপটি, যেখানে আপনারা পাবেন বিশেষ করে অনেক ধরনের ইলেকট্রিক্যাল প্রয়োজনীয় সামগ্রী, নিত্য প্রয়োজনীয় এসি থেকে শুরু করে রেফ্রিজারেটর, বেশ কিছু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী, এয়ার কুলার সহ অনেক কিছুই রয়েছে। আপনারা গেলে পাবেন, দেখতে পাবেন। চমক হিসেবে রয়ে গেল সেই ব্যাপারটা। ধন্যবাদ জানাই নন্দ গোপাল রায় দাদাকে, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই কৃষ্ণ দাকে, এবং আজকে আরও যারা উপস্থিত রয়েছেন কেএফসি কালীঘাট পরিবারের রাজীব ভাই আছেন, মনু ভাই আছেন, আমরা দুজনকে ধন্যবাদ জানাই। না, আমরা ইনডোর চলে আমার এলাকার দুই টিমে ব্রাজিল লোকাল টাইম এই মুহূর্তে 11টা। যদিও লোকাল টাইম 11টা, তবে ব্রাজিলের স্কোর লাইনে 12টা আর্জেন্টিনার পক্ষ থেকে। আমরা জানি না, যদিও আমি ব্রাজিলের মোটামুটি একটা সাপোর্টার ছিলাম আর কি, তো আমি দুপক্ষেরই এই মুহূর্তে কথা বলতে হচ্ছে। মিস হয়ে গেল ক্রসবারে অনেকটা উপর দিয়ে। কিছু আজকের ম্যাচের যে অ্যাট্রাকশন, কিছু পাওয়ারফুল অ্যাট্রাক ছিল। মনু ভাই করলে কালকা, থ্যাংক ইউ ভাইয়া। মনু ভাইকে ধন্যবাদ জানাই, আমাদেরকে মাঝে মধ্যে সহযোগিতা করছেন। এবার কিন্তু হ্যাঁ পাওয়ার কিক ছিল। হ্যাঁ, পাওয়ার কিক ছিল, বেশ ভালো একটা পাওয়ার কিক। একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা এখানে কিন্তু অনেক দেশের ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদিকে উপরে অনেক দেশের ফ্ল্যাগ লাগানো রয়েছে। বাংলাদেশ, ইংল্যান্ড, তো সেখানে বাতিগুলো জ্বললে মনে হয় সেগুলো দেখা যেত। চমৎকার একটা ইনডোর ফুটবল কন্টেস্ট। আচ্ছা, 2-1 দিলে এগিয়ে। আর্জেন্টিনা 3। ডিমারিয়া অবশ্যই মিশনের পায়ে পাবার করছিল, কিন্তু ঠান্ডা ঠান্ডা
ইয়েস ওই মিডলটা কি মারবে এটা ওই গ্রাসই করে মারতে গ্রাস কেক মারতে বুঝছো তাহলে ট্রাই করতো গ্রাস বেশি নেই। না, সময় আর খুব বেশি নেই। এই খেলাটা থেকে মনে হচ্ছে আর যদি রাত চুক্তি খেলা হতো রাজীব ভাই, এটাই মনে হচ্ছে আসল আর্জেন্টিনা ব্রাজিল। সময় গনিয়ে আসছে। আপনাদের সকলকে ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা এবং অগণিত কৃতজ্ঞতা, এবং যারা জয়লাভ করবেন অভিনন্দন অগ্রিম। কেননা আমরা ইতিমধ্যে টায়ার্ড হয়ে গেছি, সেটা জানা সম্ভব হবে কিনা শেষ দিকে যে পরিমাণে লড়াই চলছে। আচ্ছা রাজীব ভাই, সবকিছু ভালো ছিল। মনু ভাই মনে হয় একটু চিন্তায় পড়ে গেছেন। যদি আমরা একটু, হ্যাঁ, দুজন সাপোর্টার। মনু ভাই ব্রাজিল নিয়ে গবেষণায় আছেন এবং কারণ হচ্ছে ওনার দল হ্যাঁ, রাজীব ভাই আর্জেন্টিনা নিয়ে। আক্রমণে আর্জেন্টিনা কয়টা গোল দিছে? তিনটা দিয়েছে। তিনে দুইটা লাগছে মনে So final whistle is blown and the match is over. খেলা শেষ হয়ে গেছে, খেলা কিন্তু শেষ হয়ে গেল। আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা যারা আমাদের সাথে ছিলেন। সো আমরা বিদায় নেব। আমরা কিন্তু বিদায় নিব কৃষ্ণদা। একটু বিদায় নেওয়ার আগে কৃষ্ণদা সংক্ষেপে যদি বলতেন আজকে বাপিদা আসলেন অবশেষে, এবং সবকিছু মিলে কি মনে হয়? আসলে ধন্যবাদ জানাই প্রথমে SS24-কে, তারপরে হচ্ছে আমার যে প্লেয়ারগুলো ছিল যারা খেলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি শ্রদ্ধেয় অরুফেম অ্যাডভোকেট অরুফেম বাপিদা, রাজীব ভাই, মনু ভাই, নন্দগোপাল রায় ভাই সহ সবাইকে আচ্ছা, ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান, এই খেলাটি এত সুন্দরভাবে শেষ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে আমরা কিন্তু বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ঘুমিয়ে পড়বেন নাকি খেলা দেখবেন বিশ্বকাপের আমাদের, সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। বাট আমরা আপাতত বিদায় নেব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রীড়াঙ্গনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।